আদালত মেয়র ইশরাককে মেয়র পদে পুনর্বহাল করার জন্য রায় দিয়েছে, তখন সরকারের এত কেন অ্যালার্জি? আমলিকের আমলে তার ভোট হয়েছে, সে কিন্তু বিপুল ভোটে জয় হয়েছে, কিন্তু আমাদের স্বৈরাচারের কারণে সে তার পদ পজিশন বুঝা পায় নাই। আদালতে রায় দেওয়ার পরও তার শপথ এবং তার গদি এখনো বুঝাই যাচ্ছে না। এর জন্য আমরা তোর ঘরে থাকতে পারতেছি না। জনগণ হিসাবে আমরা মাঠে নামছি, রাজপথে নামছি। বিলম্বে এই বিষয়টা সমাধান করা উচিত। নগরবাসী অত্যন্ত বিব্রত, কারণ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম এই নগরবাসী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে পেয়ে থাকে। আমরা অফিসিয়াল কার্যক্রমগুলিও ব্যাহত হচ্ছে। এই কারণে আমরা চাই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সুন্দর পদক্ষেপ নেবেন যাতে কার্যক্রম ব্যাহত না হয়। যেহেতু হাইকোর্টের রায় হয়েছে, গেজেটে পাশ হয়েছে, এই আন্দোলন আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা এই রাজপথে থাকবো। 2 দিন থাকতে হয় না আরও 1 মাস থাকতে হয়, এটা তো আমরা বলতে পারতেছি না। আমাদের মেয়র ইশরাক হোসেনের যেদিনকার শপথ নিবে বা ঘোষণা দিবে তখন থেকেই আমাদের কর্মসূচি শেষ হবে। এর আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। যেহেতু উচ্চ আদালত ইশরাক সাহেবকে নির্বাচিত ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়েছে, এখন স্থানীয় সরকারের উচিত মেয়র হিসাবে জনতার মেয়র ইশরাক সাহেবকে শপথ করানো। কিন্তু এই শপথ পাঠ নিয়ে এই যে আসিফ মাহমুদ ও টালবাহানা করছে, এই জন্য তার আমরা পদত্যাগ চাই। আদালতে রায় দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে, এখন তার শপথ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। যে পর্যন্ত তার শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাল্লাহ। স্বৈরাচার সরকার হাসিনার আমলে আমাদের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেটাতে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন জনতার মেয়র ইশরাক হোসেন। তখন ভোট চুরির মাধ্যমে তাপসকে জিতিয়ে মেয়র পদে বসানো হয়েছে। এখন যখন আদালতের রায় এসেছে এবং আদালত মেয়র ইশরাককে মেয়র পদে পুনর্বহাল করার জন্য রায় দিয়েছে, তখন সরকারের এত কেন অ্যালার্জি? এবং আপনার এই যে উপদেষ্টা রয়েছে সংশ্লিষ্ট বিভাগের, ঠিক আছে, এত গড়িমসে কেন? দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই মেয়র ইশরাককে অনতিবিলম্বে তার চেয়ারে পদায়ন করা হোক। একজন প্রশাসক দিয়ে তো আপনি নগরবাসীর সেবা নিশ্চিত করতে পারবেন না। সরকারের উচিত অনতিবিলম্বে জনতার মেয়রকে তার পদে পদায়ন করা উচিত এবং এর জন্য আমরা সরকারকে সহযোগিতা করব। আজকে সকল ঢাকাবাসী তাদের বিক্ষোভ, তাদের মেয়রকে তারা তাদের পদে বসানোর জন্য যে দাবি তুলছে, সেই দাবির মাধ্যমে আমরা মেয়র ইশরাককে, জনতার মেয়র ইশরাককে পূর্ণ মেয়র হিসেবে আমরা এখানে পদায়ন করতে চাই। ভোটে নির্বাচিত ব্যক্তিই একমাত্র পারবেন নগরবাসীর সকল সেবা নিশ্চিত করতে। আর নির্বাচিত ব্যক্তি কেন করবেন? তিনি নগরবাসীর সেবার পাশাপাশি তিনি মনে করবেন আগামীবারও যাতে আমাকে মেয়র হিসেবে জনগণ নির্বাচিত করে, সেই জন্য তিনি সেবার মান পুঙ্খানুপুঙ্খানুভাবে করবেন। একজন অনির্বাচিত ব্যক্তি যদি নগর ভবনের ওই চেয়ারে বসে, তার তো দায়িত্ব তেমন নাই, কারণ তিনি কারো ভোটে নির্বাচিত হন নাই। তিনি সেখানে তার গুরুত্বটা কমে যাবে। আর যিনি ভোটে নির্বাচিত হবেন তার সর্বদা তার মাথায় থাকবে যে আমি যাদের ভোটে এই চেয়ারে আসীন হয়েছি তাদের সেবা করতে হবে। 2020 সনে স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকারের একটি পাতানো নির্বাচনে আমাদের সকল ঢাকাবাসী সকলের প্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে জোরপূর্বকভাবে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ ভোট চলেছে বিপুল ভোটে ইশরাক সাহেব নির্বাচিত হয়েছেন, সেই জন্য জনগণ তাকে জনতার মেয়র আখ্যায়িত করেছেন।